তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো আমি আমার বড় ভাই ফজলুর রহমানের সাথে আছি, যার বাড়ি ঢাকা দোহার বাসতলায়। তো ফজলু ভাইয়ের বিদেশের অভিজ্ঞতা অনেক, কারণ তিনি 16 বছর ছিলেন সৌদি আরবে, 5 বছর ছিলেন কুয়েত, এখন কাতারে আছেন 3 বছর রানিং। তো ফজলু ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ফজলু ভাই, তো জি। আহ, আপনার বিদেশ সম্বন্ধে যে অভিজ্ঞতা, আসলে বিদেশে আসলে নতুন নতুন যারা বিদেশ আসে তাদের কীভাবে চলাচল করা উচিত, বা কিভাবে কাজ খুঁজতে হয় তাদের একটু যদি জানেন তো একটু বলেন। মনে করেন আপনি এখানে আসলে সিভি বানাইতে হইব, ভালো কোম্পানি দেখতে হবে, ভালো কোম্পানির ফ্যাসিলিটি কেমন আছে এটা দেখতে হবে, জানতে হবে। তারপরে আপনি ঢোকার পরে বেতন ঠিক মতন দেয় কিনা, তারপরে আপনি হবে ঢুকলেন, সমস্যা নাই। 2 বছরে এগ্রিমেন্ট হইলে বাদে 2 বছর পরে আপনার যদি ভালো না লাগে চেঞ্জ হইতে পারবে। চেঞ্জ হওয়ার টাইমে ফার্স্টে যদি আপনার 2200 টাকা লাগে, পরবর্তীতে লাগবে আপনার 2550 টাকা, মানে 550 রিয়াল, মানে বেশি লাগবে। যত চেঞ্জ হবে তো না তো 550 ফজলু রিয়াল। ভাই, আপনি আসলে বলতে চাচ্ছেন যে যদি কোনো বিদেশ আসার পরে প্রথমে তো একটা কোম্পানি, ভালো কোম্পানি কিনা, আসলে সুযোগ সুবিধা বেশি কিনা, এই খোঁজ খবর নেওয়ার পরে সেই কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার কথা বলছেন, ঠিক আছে? আসলে সুযোগ সুবিধা ও স্যালারি যদি ভালো মতো পাওয়া না যায়, সে ধরনের কোম্পানিতে চেঞ্জ হওয়ার দরকার নাই। এবং স্যালারি, টাইম টু টাইম স্যালারি এবং সুযোগ সুবিধা যেগুলো থাকে সব যদি ঠিক মতো থাকে, তো সেই কোম্পানিতে জয়েন করতে বলতেছেন, এই তো? হ্যাঁ, এটাই এটাই আপনি তো নিলে যারা যারা নতুন বিদেশ আসবেন, তারা আসলে তো কি কিছু এই বুঝবে না। মুহূর্তে কাতারে আসা কি ঠিক? ঠিক না, কাজ জানা ছাড়া আপনার কোনো প্রয়োজন নাই। হুম, কী কারণে? অলরেডি 2টা কাজ জানতে হবে। হুম, ড্রাইভিং, তাও ড্রাইভিং জানতে হবে, মানে বিদেশের অভিজ্ঞতা। হুম। এই বাংলাদেশের অভিজ্ঞতাতে ড্রাইভিংয়ে আপনি জিরো ছাড়ার কোনো কিছু নাই। আসলে হইলে বাদে আবার আপনি 3 লক্ষ টাকা, 7 হইতে 8 হাজার রিয়াল আপনি খরচ করতে হইব। তারপরে যদি আপনি নসিব ভালো, আবার গাড়ি কিনতে লাগবো 10 হাজার রিয়াল, 7 হাজার রিয়াল, আবার 50 হাজার রিয়ালও লাগতে পারে। এটা আপনি গাড়ির উপরে ডিপেন্ড করবে পয়সার। তো আসলে বিদেশ আসার পরে তো সবার তো টাকা সমান পরিমাণ সামর্থ্য থাকে না আমাদের, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে অবশ্য ড্রাইভিং দেশে কিছুটা শিখে আসলে সুবিধা আছে। তো পাশাপাশি যদি আপনি প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ানের কাজ শিখে আসেন, সেক্ষেত্রে আপনি প্রথমত এখানে এসে আপনি এসি টেকনিশিয়ান বা প্লাম্বারের কাজ করলেন, ঠিক আছে? তারপরে সময় মতো আপনি আপনি ড্রাইভিং লাইসেন্সটা এখান থেকে বের করলেন, এই তো নাকি? এটাই, এটা সবথেকে বেটার। আপনার কাজ জানা থাকলে বাদে এটাই আপনি ধাপে ধাপে সামনে এগিয়ে পারবেন। এটা মনে করেন 100% এটা আপনার জন্যে সফল, মানে 0 পয়েন্টে পড়বেন না। তো মোট কথা হলো যে যারা বিদেশ আসতে চান সবাইকে কাজ শিখে আসতে হবে, এটাই হ্যাঁ, তো নাকি? এটাই। কাজ শিখে তার সম্মান আছে, দাম হুম। আছে, তার কোনো সমস্যা হয় না। আসলে নতুন নতুন আসলে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই কি কাজ কি জানেন? কাজ জানেন, ঠিক আছে? মানে বলতে পারি না, হ্যাঁ। করতে পারি না, মানে নিজের হুম। অনেক ছোট মনে হয়। তো কাজ জানা থাকলে সুবিধা এটাই নাকি? এইটাই। আর কোনো ছেলে যদি আনেন, তাহলে কাজ জানা, মানে এসি টেকনিশিয়ান, হ্যাঁ। টেকনিশিয়ান, মানে কারেন্টের প্লাম্বার। প্লাম্বার, না ইঞ্জিন মেকানিক। হুম। এইটা মানে শিখে পারলে মনে করেন আপনার জন্যে যার কাছে যাই নিয়ে যাইবেন, সেই মনে করেন সম্মান পাইবেন, আপনিও সম্মান পাইবেন, আপনি ছেলেও সম্মান পাইবে। আর যদি কন না লেবার, ওই মেয়ে আপনি তো লেবার আইছেন, আবার ছেলেটারে কেমতে লেবারে আনবেন? তো ঘটনা হলো, দক্ষ হয়ে বিদেশ আসলে কাজ সম্মান দুই মিলে, এই হুম, তো নাকি? এটাই।
ধন্যবাদ ফজলু ভাইকে তার আপনি- প্রবাস জীবনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওকে।